রাজশাহীর বাজারে দাম কমলেও এখনো বেশিরভাগ সবজির দাম চড়া। রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে জানাচ্ছেন সাখাওয়াত হোসেন। দীর্ঘদিন ধরে রাজশাহীর বাজার যে চড়া চলছিল সবজির বাজার, সেটি কিন্তু কিছুটা কমেছে। বিশেষ করে রাজশাহীর সবজি বাজারে শীতকালীন যে সবজি সেগুলো কিন্তু বাজারে প্রবেশ করছে। এ কারণে কিন্তু অন্য অন্য সবজির দামগুলো কিন্তু কমছে। তবে এখনও অধিকাংশ সবজির দাম কিন্তু বৃদ্ধি রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এদিকে মাছের দাম অপরিবর্তিত রইলেও এই সপ্তাহে বেড়েছে ডিমের দাম। রাজশাহীর বাজার ঘুরে যদি আমরা কি দেখতে চাই, আমি এখন আছি রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজারে। এই বাজারে গত সপ্তাহে যে দামে সবজিগুলো বিক্রি হয়েছিল তার অধিকাংশ সবজির দাম কিন্তু কিছুটা কমেছে। যদি বলা যায় গত সপ্তাহে যে 150 টাকা বেগুন, সেটি কিন্তু 120 টাকায় বিক্রি হচ্ছে। 100 টাকা যে বেগুনগুলো লম্বা বেগুন বিক্রি হয়েছে সেগুলো 80 টাকা। এছাড়াও দাম কমেছে টমেটো, মিষ্টি কুমড়া, কচুরমুখী, ঝিঙ্গা, আর সেগুলো কিন্তু এখন 140 টাকার টমেটো কিন্তু 120 টাকায় বিক্রি হচ্ছে। আমরা যদি বলি গত সপ্তাহের মাছের দাম যেটি ছিল, এই সপ্তাহেও মাছ এবং মাংসের দাম সেম দাম রয়েছে। গত সপ্তাহে যে মাছের দাম ছিল 350 থেকে 80 টাকা, সেই দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাপ এবং রুই জাতীয় মাছ যেগুলো 180 থেকে 320 টাকা, এবং অন্যান্য দেশি বা চিংড়ি মাছগুলো 800 থেকে 900 টাকা, এবং করলা বোয়া জাতীয় মাছগুলো প্রায় 1000 থেকে 1200 টাকা। এছাড়া দেশি যে নদীর মাছ সেগুলো 1200 থেকে 1500 টাকা। স্থিতিশীল রয়েছে মুরগির বাজারও। বিক্রি হয়েছে আগের দামে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 170 থেকে 80 টাকা। সোনালী মুরগি কিনতে হচ্ছে 280 থেকে 300 টাকা। এছাড়া লাল লেয়ার মুরগি 320 টাকা। রাজশাহীর বাজার দরের সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।